নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পেস্তো পাস্তা। ভীষণই সুস্বাদু স্বাদের এই রেসিপিটি আমরা খুব সহজে ভীষণ চটপট বানিয়ে ফেলতে পারি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে দারুণ পছন্দ করবে। তো এই পেস্তো পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে মাল্টি কালারের পাস্তা। এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি বেসিল লিভস। এখানে আমি 1 কাপ বেসিল লিভস নিয়েছি। এইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। সমস্ত বেসিল পাতাগুলো আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এরপরে নিয়ে নিয়েছি আমি বড় বড় কয়েকটা রসুনের কোয়া। এখানে 6 কোয়া রসুন আমি দিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে পাইন নাটস। এই পাইন নাটস পেস্তো পাস্তা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যদি পাইন নাটস না পাওয়া যায় বা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কাজু বাদাম বা আমন্ডও ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে প্রায় 3.5 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ পাইন নাটস দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। এরপরে এই সমস্ত কিছুকে আমি ভালো করে একটা স্পুন দিয়ে মিক্স করে নিলাম। তারপরে এটাকে 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এরপরে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম 1 চামচ অলিভ অয়েল। জলটা গরম হয়ে গেলে পাস্তাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে সব কিছুর সাথে পাস্তাটাকে মিশিয়ে নিলাম। এবারে এটাকে আমি একটু ফুটতে সেদ্ধ হতে সময় দেব। এদিকে আমি যে বেসিল লিভস যেগুলো মিক্স করে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিলাম। তো এটাকে একদম ফাইন স্মুথ পেস্ট করব না, একটু রাফ পেস্ট করব, তাতে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এদিকে আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি। পাস্তাটাও আমার 5-6 মিনিট পরে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কেটেও যাচ্ছে। এবারে এটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আরও 5 থেকে 6 কোয়া রসুন ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এরপরে আমি এই রসুনটাকে ভালো করে ভেজে নেব। আর পাস্তা সেদ্ধ করার যে জলটা, সেটা আমি 1/2 কাপ পরিমাপ কিন্তু তুলে আলাদা করে রেখে দিয়েছি। রসুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরি টমেটো। এখানে আমি প্রায় 12-14 খানা চেরি টমেটো দিয়ে দিয়েছি। এরপরে এই চেরি টমেটোগুলোও আমি হালকা হালকা করে একটু ভেজে নেব। তো টমেটোগুলো বেশ আমার একটু নরম নরম হয়ে গেছে। এরপরে আমি এখানে 3-4টে টমেটো একটু হালকা হালকা করে ফাটিয়ে দেবো। এতে টমেটোর টেস্ট বা টমেটোর ফ্লেভারটাও পাস্তার মধ্যে কিন্তু ভালোভাবে চলে যাবে। তো কয়েকটা টমেটো আমি ফাটিয়ে হালকা হালকা করে এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে সেদ্ধ করা পাস্তাগুলো আমি সবের মধ্যে ঢেলে দিলাম। এরপরে পাস্তাটাকে সব কিছুর সাথে ভালো করে একবার প্রথমে মিশিয়ে নেব। এরপরে আমি যে পাস্তা সেদ্ধ করা জল 1/2 কাপ রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার। আর নুন কিন্তু এখানে আমি আর ব্যবহার করব না, যেহেতু আমার পেস্তো সস তৈরি করার সময় নুন দেওয়া ছিল, আর পাস্তা সেদ্ধ করার সময়ও কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম। সেই জন্য এখানে আলাদা করে আর নুন ব্যবহার করতে লাগবে না। তো এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপরে যে পেস্তো সসটা আমি তৈরি করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে আমি ভালো করে এই পেস্তো সসটাকে পাস্তার সাথে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই রান্নাটা ভীষণ চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর বাচ্চারা বায়না করলেও কিন্তু এটা চটজলদি তৈরি করে দেওয়া যায়। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিজ। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ফ্রেশ ক্রিম। এখানে প্রায় 4 থেকে 5 চামচ আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে আরও একটুক্ষণ এটাকে আমি রান্না করে নেব। ভীষণ সুন্দর কিন্তু এর থেকে একটা অ্যারোমা আসছে, আর এর খেতেও কিন্তু অসাধারণ হয়, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে।
তো এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিলাম কিছুক্ষণ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ফ্রেশ বেসিল পাতা। এরপরে এটাকে আরেকটুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। আর তাহলেই কিন্তু আমার পেস্তো পাস্তা একদম রেডি হয়ে যাবে। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম পেস্তো পাস্তা আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম সার্ভ করার জন্য। এরপরে কিছুটা ছড়িয়ে দিচ্ছি আমি চিজ, আর একটা ফ্রেশ বেসিল পাতা দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পেস্তো পাস্তা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।